Hey guys, good morning. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা মর্নিংয়ে তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, সকাল থেকেই আমি দেখছি ঘুম থেকে উঠে খুব খুব ঠান্ডা লাগছে। তেমনি রোদ উঠেছে, ভালো খুব সুন্দর রোদ উঠেছে। দেখো আমাদের বারান্দায় আসলাম, একটা বেশ হালকা মিহি রোদ, মানে বারান্দা ছেড়ে আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। ভালো লাগছে আজকে এই হালকা হালকা রোদটা শীতের সকালে। সুন্দর রোদ উঠেছে। আর দেখো মাছকে বাবা একটা আঙুর পাতা দিয়ে রেখেছে ভেতরে, জানি না কেন। আঙুর গাছের পাতা, ওরা মনে হয় পাতা খায়, এই জন্য মাছের পিঠের উপরে বড় একটা পাতা। এখন বাজে সকাল 6:30, 6:30 আমার ঘুম ভেঙে গেছে। আর মেয়ের আজকে স্কুলও আছে, ওকে আমি ডাকবো একটু বলে ডেকে তৈরি করব। আজকে আমার শাশুড়ি মা সকাল উঠে গেছে, উঠে দেখি মা বলছে 6টাতে আজকে ঘুম ভেঙে গেছে। সেটা উঠে সব রান্নাবান্না শুরু করে দিয়েছে মা। কী বলবো, চলো দেখাচ্ছি তোমাদের রান্নাঘরে গিয়ে। সমস্ত মাছ টাছ বের করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের হবে ভোলা মাছ। সো ভোলা মাছটা কি বাবা বের করে দিয়েছে, আর মা ব্যাস ভাজা শুরু করে দিয়েছে, রান্নাবান্না শুরু করে দিয়েছে। যাচ্ছি রান্না করে, আর মেয়েকেও ডাকবো, তুলতে হবে। এই 6:30 পেরিয়ে গেছে, স্কুল যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। চলো বাই, ভালো থেকো, টাটা। মা সকাল সকাল রান্নাঘরে আজকে সকাল সকাল আমাদের লাঞ্চ আইটেম রেডি, একদম ভোলা মাছের ঝাল রেডি। আর এদিকে আমি একটা তরকারি করছি ছোটোখাটো, এই যে ভোলা মাছ আর দুটো মাছ ভাজা রয়েছে, ওটা আমার মেয়ের জন্য পরে করবো ঝাল ছাড়া। এটা ভোলা মাছের ঝাল। বাবা চলে এসেছে, দেখো নিয়ে এসেছে কি কি বাজার দেখি। মূলো এনেছে, মূলো শাক, শশা, বাঁধাকপি, অনেক কিছুই নিয়ে এসছে। বারান্দায় এসে দাঁড়ালাম, দেখো মানে পানকৌড়িকে দেখি বারান্দায় চলে এসেছি। এবার পানকৌড়ির সাথে দেখি পাশে আরেকজন বসে আছে, বুঝতেই পারছো, মাছরাঙা পাখি, আমাদের ডেইলিকার প্রতিবেশী মাছরাঙাও বটে। রোজই আসে, বাট তোমাদের দেখানো হয় না। আসে আর বেশিক্ষণ থাকে না, এসে আবার মাছ ধরে চলে যাবে। পানকৌড়ি পাশে আজকে বসে আছে চুপচাপ, একদম চুপচাপ বসে আছে। হঠাৎ করে মাছ ধরে ডুব করে খেয়ে নেবে। হাই, টাটা। অভি তো বেরিয়ে গেল। এবারে একটুখানি তোমাদের ফুল টুল দেখাই। গাঁদা ফুলগুলো খুব বড় হয়েছে। ও মা, একটা বিড়াল ঘুমোচ্ছে, দেখো করে। চলো কাছে যাই। বাস ঘুমাচ্ছে, কথা বললেও হয়তো উঠবে না। রীতিমতো শীতের সকালে ল্যাদ খাওয়া। আর বিড়ালরা তো জানো একটু অলস প্রাণী, ঘুমোচ্ছে। দেখো পাঁচিলের উপরে আমাদের এখানে মাঝে মাঝে আসে, এ একটা আসে, একটা হুলু বিড়াল আসে বড়, দুজন এরকমভাবে রেস্ট নেয় এখানটা, ঘুমোয় চুপচাপ, কোনো শব্দ নেই। আর এই দেখো আমাদের ফুল, আমাদের গাঁদা ফুল। সামনেও বাবা গাছ লাগিয়েছে, আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম ব্লগে, যে ওই চারাগুলো বাবা বের করছে টপ থেকে, বের করে করে ওখানে লাগিয়ে দিয়েছে। এদিকেও দেখো লাগিয়েছে, এগুলো হচ্ছে স্নোবল, এগুলো বড় হবে, ওয়ান টাইপ অফ, এগুলো চন্দ্রমল্লিকা। এই আর এগুলো তো কুড়ি চলে এসেছে, এখনও ফুল হয়নি। আর স্নোবলগুলো বড় হচ্ছে। সেই হচ্ছে আজকের গার্ডেন আপডেট উইথ দ্য ক্যাট। পিঙ্ক বেগুনবেলিয়ার গাছগুলো এইটুকুই হচ্ছে, আমাদের আর বড় হচ্ছে না এগুলো, এই ছোটোর মধ্যেই রয়েছে পিঙ্ক বেগুনবেলিয়ার। হলুদ ফুলগুলো ভীষণ সুন্দর লাগে, এইগুলো ভীষণ সুন্দর লাগে। রোদ উঠে গেছে ভালোই। বিড়ালটা মুখ ঘুরিয়ে নিল, ওইদিকে মুখ ঘুরিয়ে ঘুমোচ্ছে, ওই দেখো মুখ ঘুরিয়ে ঘুমোচ্ছে। চলো উপরে যাই এখন, এখানে আর থেকে কি করব, উপরেই যাই, ব্রেকফাস্ট আইটেম বানাতে হবে। চলে এসেছি রান্নাঘরে, এবার বানিয়ে নেবো রুটি। আজকে খাবো রুটি, রুটি আর কিছু কিছু রান্না মা সকালবেলা করেছে। বললাম না, মা আজকে ভোরবেলা উঠে গিয়ে অনেক রান্না করে ফেলেছে। একটুখানি কুমড়ো করেছে। চলো তোমাদের দেখিয়ে আনি টেবিলে, চলো সব রেডি করিয়ে রেখে গেছে মা। শুধু রুটিটাই বানাতে হবে, মোটামুটি লাঞ্চ আইটেমও হয়ে গেছে বানানো, শুধু মেয়ের রান্নাটা করব। দেখো কী কী আছে এখানে। দেখো আমি পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কুমড়ো তরকারি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে একটু কুমড়ো সেদ্ধ রয়েছে, দেন আছে এখানটা একটুখানি শিম সেদ্ধ রয়েছে। এটা না ধনেপাতা বাটা দিয়ে মাখানো, এটা বাস অসাম লাগে খেতে, ভীষণই ভালো লাগে এটা খেতে। ধনেপাতা বাটা দিয়ে মাখানো, যে ধনেপাতা বাটা, এটা দিয়ে শিম সেদ্ধটা মাখানো।
এখানে আছে একটা তরকারি, এই দেখো একটা সবজিও হয়ে গেছে, শিম আলু বেগুন গাজর এসব একটা সবজি করেছে মা। আর এখানে তো ভোলার ঝোলটা, ভোলা মাছের ঝোলটা, যেটা তোমাদের মর্নিংয়েই দেখালাম, একদম মাখা মাখা অল্প করে ঝোল। আর আমি এদিকে যে দুধ জাল দিতে হবে, সেটা হচ্ছে দই পাততে হবে, সো আমি দুধটা এখন বের করে নেব। আর এই যে আমাদের আটা মাখা রুটিটা বানিয়ে নেবো। চলে এসেছি আমি আমার টিফিন নিয়ে, মানে ব্রেকফাস্ট। এই দেখো, আজকে আর বারান্দায় বসে খাবো না, আজকে এখানে বসেই খাবো। ডিমটা পুরো টলটল টলটল করছে দেখো। আমার এরকম কাঁচা কাঁচা পোচ খুব ভালো লাগে একদম, মানে ডিমটা খুব, মানে এই সানি সাইড আপ পোচ যখনই করবো তখনই খুব একটা বেশি ভাজি না, খুব কাঁচা কাঁচা করেই খাই। জানি অনেকে বলে খাওয়া ভালো না, বাট আই স্টিল লাভ ইট, খুব ভালো লাগে আমার খেতে। তোমরা কারা কারা খাও আমাকে জানি অবশ্যই কমেন্টসে, এরকম ডিম পোচ করলে কাঁচা কাঁচা করে খাওয়া। এই বেশ তরকারিটা নিতেই ভুলে গেছি, রুটির সাথে একটুখানি কুমড়োর যে তরকারি সেটা তো নিতেই হবে, মাস্ট। জানো তো কুমড়ো তরকারিতে না একটুখানি যদি তোমরা লেবু নিয়ে নাও, স্লাইট লেবু, ভীষণ ভালো লাগে। লেবু দিয়েও খেতে ভালো লাগে, সামান্য লেবু কাটাও আছে, আমি ভাবছি একটু নেব। মা ডিম, মা দেখো আজকে হেঁটে এসে একটা নতুন ধরনের বিস্কিট এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সুন্দর দেখতে বিস্কিটটা, বেকারির বিস্কিট, এই যে চিনি চিনি জড়ানো চারপাশ দিয়ে, মানে গোল গোল বিস্কিট প্লাস একদম চিনি জড়ানো, খেতে অবশ্যই টেস্টি হবে। যাক পরে খুলবো যখন খাবো তখন তো জানতেই পারবে। চলেছে দেখো রান্নাঘরে, রান্নাঘরে এসে আমি রান্নার অনেক আইটেম বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে মেয়ের এই মাছের ঝোল, এটা হচ্ছে মেয়ের যে অল্প করে একটু ওই যে ভোলা মাছ দুটো দিয়ে ঝোল করব, ভোলা মাছ দুটো দিয়ে ঝোল করবো, তার জন্য তরকারিটা। এদিকে বসিয়েছি একটা মূলো শাক, এই দেখো মূলো শাকটা অনেক শক্ত শক্ত ছিল, যেহেতু অনেক শক্ত ছিল তার জন্য নরম করার জন্য ওই নোড়া দিয়ে গুঁতো মেরে মেরে আমাকে নরম করতে হয়েছে মূলো শাকে। না চটকে পারি না, হাতে অত জোর নেই, শিলনোড়া নোড়া দিয়ে গুঁতো দিয়ে মূলো শাকটাকে নরম করেছি আমি। স্নান হয়ে গেছে দেখো, আমার রান্না বান্না কাজ বাজ সব কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে। আমি স্নানটা আজকে তাড়াতাড়ি করে নিলাম, এতটাও তাড়াতাড়ি করি না, একটু লেট হয় করতে, বাট আজকে মোটামুটি সব কাজই কমপ্লিট। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে অনেক কাজ করতেও পারছি না। এখন মেয়েকে আনতে যাব একটু পরে, আর আধ ঘন্টা পরেই বেরোবো মেয়েকে আনতে। হাওয়া দিয়েই যাচ্ছে আমাদের এখানটা, মানে কি বলবো, এত খোলামেলা চারপাশটা না, এত কন্টিনিউ হাওয়া দেয়, আর মানে ভালো লাগে না। গরমকালে ভালো লাগে এই বাড়িটা, খুব মজার বাড়ি, শীতকালে একটু কষ্ট করে। এগুলি নিয়ে এসে তোমাদের সকালবেলা তো দেখিয়ে দিলাম। রাতের জন্য একটা ডাল করে রাখলাম, মুসুরের ডাল, ওটা রাত্রে খাওয়ার জন্য, মানে রাতের জন্য আর কিছু বাকি রাখলাম না, শুধু রুটিটা বানাবো। আর সব মোটামুটি করাই আছে, এই সমস্ত রান্না দেখো টেবিলে চলে এসছে, সব দেখিয়ে দিয়েছি। দেখো রেডি হয়েই গেছি, মেয়েকে আনতে যাব। বাঁধবর হয়ে যাবে, চুল বাঁধা আর কি, টেনে টুনে একটা খোপা, ব্যাস আর কি। চুল বাঁধা না, অল টাইম ফেভারিট খোপা, আর কিছুই জানি না আমি, কিছু হয়ও না করায়, এই খোপা নিয়ে সারা জীবন চলতে হয়। সে চলো বেরোই, বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। চলো নামি দিন এখানে বাড়ি করে নেমে পড়েছি অটো থেকে। আর পেছনে মনে দেখো একটা বিয়ে বাড়ির বাজনে আসছে, আমার মেয়ে কান বন্ধ করে দেখতে, বিয়ে বাড়ি মনে হয় বাজি বোম বাজি ফাটিয়ে যাচ্ছে। চলো তোমাদের একটুখানি দেখাই, কোনো একটা বিয়ে বাড়ি আসছে, মানে জল করতে যাচ্ছে, গায়ে হলুদের, সেটা নিয়ে দাঁড়িয়ে সব নাচতে নাচতে যাচ্ছে। চলো চলো চলো, করিস না। দেখো হাতে করে আবার ব্রাঞ্চ ইটালিনো থেকে একটা পেস্ট্রি কিনেছে আসার সময়, পেস্ট্রিটা আবার, আরে বাপরে এরা বাজি ফাটিয়েই যাচ্ছে দেখি।
চলো চলো। মেয়ে বলছে বউ কোথায়, বউ গায়ে হলুদে জল ভরতে যাচ্ছে আর বলছে বউ কোথায়, বউ। তুমি চলো চুপচাপ। পেস্ট্রি লাভার, পেস্ট্রি এত ভালোবাসে, এত ভালোবাসে। দোকানে স্কুল থেকে বেরিয়ে সামনে পেস্ট্রির দোকান দেখলেই বায়না করবে। আজকে দিতে হলো, রোজই প্রায় বায়না করে, অনেকদিন বায়না করার পর আজকে পেয়েছে অবশেষে। চলো নাও, স্কুল ড্রেস ছাড়তে হবে। এসেই ওটা নিয়ে বসে পড়লো খেতে খেতে, এখনও খেতে খেতে শেষই হলো না। তাড়াতাড়ি খাও আর স্কুল ড্রেস ছেড়ে স্নান করবো আমরা, ঠিক আছে? ফটাফট করে। হ্যাঁ, না বলে নাকি কেউ? আমার কিন্তু স্নান হয়ে গেছে। আমি আজকে তোমার আগে স্নান করে ফার্স্ট, এবার তুমি স্নান করো। চলো তাড়াতাড়ি করে স্নানটা করে। পূজা হয়ে গেছে তোমার। স্নান করে এখন খেতে হবে আমাদের, তাড়াতাড়ি তো। আর খেতে হবে না, আমাকে দিয়ে দাও বাস, এগুলো আর ভাত খেতে পারবে না। এই নাও খাও। ঠিক আছে, খা তাড়াতাড়ি। চড়া করেই তুলছি, তোমার চওড়া লম্বা সব শিখে গেছো। হ্যাঁ চলো, কে ফ্রেশ হয়ে গেল? কে লম্বা চড়া লম্বা? চলো এবার খেতে যাবো, খেতে যাবো, খেতে যাবো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। লেটস গো ফর লাঞ্চ। চলো, শৈশব করে লাভ নেই, খেতে বসো। দাদা বসে গেছে, তুমি বসো। ওরকম করে না, খেতে বস। দিয়ে দিয়েছি তো, কিন্তু তোমাকে খাবার দিয়ে দিয়েছি, দেখেছিস? খেতে খেতে। ওহো, পুতুল পুতুল রোবট। দুষ্টু। একা একা ক্রিম মাখছো? খেয়ে এসে একা একা রূপচর্চা থেকে হাতটা সরাও। আরে ক্রিম মাখা, ক্রিম মাখা দেখালে তাতে কি হয়েছে? চলে এসেছি, আমার মামা মেশে থেকে ক্রিম মাখছে, রূপচর্চা করছে ঘরে এসে। ঠিক আছে, এসেও জানে, মা এসে জানে রোজ খাওয়া দাওয়ার পর একটুখানি ক্রিম ট্রিম মাখায়, তেল মাখায়, একা একাই মাখছে। তারপরে আমাদের দুজনের বালিশও পেতেছে, ওর বালিশ, আমার বালিশ, ব্ল্যাঙ্কেট, কোল বালিশ সব রেডিও করেছে। এই ওয়ার্ড্রোবটার অবস্থা দেখো কি করেছে, স্মাইলি লাগিয়ে কি করেছে দেখো ওয়ার্ড্রোবটার অবস্থা। এখানে মেরি স্টিকার লাগিয়েছে, মেরি স্টিকার। কোথায় আবার স্টিকার লাগিয়েছে দেখো, মেরিকে লাগিয়ে রেখেছে। এটা তাজ হোটেল থেকে দিয়েছিল কলকাতা। দেখি সব মনে আছে, পুরো ওয়ার্ড্রোবের চারপাশে সব দিকে সব কিছু লাগিয়ে কি করেছে দেখো। এখানে জিসাস ক্রাইস্ট লাগিয়েছো? তোলা যায়, ছেড়ে না। সত্যি? ঠিক আছে, এবার চলো তাড়াতাড়ি চলো, শুতে চলো, চলে এসো। এখন ঘুমাবো, আবার নতুন করে ব্লগ করতে হবে। মা, আমরা এখন কোজি কোজি হবো। এই দুপুরবেলাটা রোজ আমরা ব্ল্যাঙ্কেটের তলায় কোজি কোজি। আর একটা পিঙ্কির আর গৌলি শিয়ালের গল্প বলবো, ওটা এখন নাটক হবে, আমাদের নাটক, গল্পের নাটক। রোজ দুপুরে আমাদের এটা রুটিন, দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে ঘুম তো কম হয়, গল্পটাই বেশি হয় আমাদের। গল্প নাটক এসব করতে করতে ঘুমটা কম হবে। তাড়াতাড়ি ঘুমো, কারণ কি বলতে দেয় না। এনিওয়েজ বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, নাহলে আমার মেয়েকে আমি রেস্ট নেওয়াতে পারবো না। আশা করি সবার তোমাদের আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। সবাই পাশে থেকো, সবাইকে ভালো রেখো, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট দিন। ওকে, আপাতত টাটা, বাই। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দাও, বাই। ঠিক আছে, আমার মেয়ের কথাটা প্লিজ রেখো, পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা।